Today, we are going to talk about preposition. Can we discuss something about preposition? Yeah, yes. Last class Okay. you discussed some other some examples. Oh, some We can examples. I discuss. gave you that Yes. how to make a sentence by using preposition. Yes, I got it. Yes, yes. But it is not a long time discuss. The short time. Very But short not time. properly understand. Yes, that's right. Okay, now who will talk with me, and everyone will repeat when I will discuss something. Angelika, ma'am, are you there? Yes, how are you, sir? Well, thank you for asking. I'm really great today, and I hope you are fit and fine. And different way, today we will try to discuss something about preposition, not as usual way, different way. We know very well about preposition where we will use on, where to, wherefore, whereat. We know very well. But today we will try to use the preposition in a sentence. This way we will learn something about preposition. Okay, Angelica ma'am, would you say something about the preposition, where we can use and what is preposition? Preposition means এটা হচ্ছে preposition maybe noun বা pronoun এর পূর্বে বসে হ্যাঁ, বসে অর্থটা একটু চেঞ্জ করে ফেলে। position মানে হচ্ছে অবস্থান, পূর্বে অবস্থান, এটা কার অবস্থান, noun বা pronoun এর পূর্বে maybe no yeah হ্যাঁ, various way। yeah হ্যাঁ, বসে এটা হচ্ছে যে আলাদা একটা ভাব তৈরি করে। আচ্ছা, তো আমরা তো সবাই জানি, সবাই আমরা যখন বাক্য বলবো আমরা রিপিট করার চেষ্টা করব যে অ্যাবোভ, অ্যাবোভ এটা কি? এটাও তো একটা প্রিপোজিশন নাকি? অ্যাবোভ, হ্যাঁ, একজন রেসপন্স করবেন, সবাই করলে আসলে সবাই শুনবেন এবং বলবেন। তাহলে অ্যাবোভ প্রিপোজিশন এর মানে কি? উপরে। আচ্ছা, আমরা তাহলে কোনো কিছুর উপরে এরকম হইলে অ্যাবোভ ইউজ করব। আর অন কখন করব? স্যার অ্যাবোভ স্পেলিংটা একটু যদি বলতেন। यस यस अंदर की मैम অ্যাবোভ স্পেলিংটা একটু যদি বলেন। A B O V E A B O হ্যাঁ, A B O V E অ্যাবোভ। A B O V E জি। হ্যাঁ, লেখালেখির আপনারা করেন, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু রিপিট করা যাবে না। লিখবেন, লেখার কোনো জায়গা নাই। আচ্ছা, অ্যাবোভ অর্থ কি? উপরে। তাহলে অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, পার্থক্যটা কি? অন হচ্ছে একদম লাগানো যেগুলো থাকে, এগুলো হচ্ছে মেবি অন, আর একটু উপরে হলে মেবি অ্যাবোভ। আচ্ছা, কোথায় লেগে থাকবে? কোনো কিছুর সাথে, তাই তো? কোনো কিছুর উপরে, যেমন টেবিলের উপরে, তাই তো? আর অ্যাবোভটা হচ্ছে যে মানে লেগে থাকবে না, এটা আরেকটু উপরে থাকবে। যেমন হচ্ছে যে ফ্যান ঘোরে, তাই তো, যে আমাদের উপরে ঘোরে। আচ্ছা, তাহলে অ্যাবোভ দিয়ে একটা বাক্য বলেন তো, হু উইল, কে বলবে? Oh, you were thinking more. হ্যাঁ, হ্যাঁ, কি বললেন আরেকবার বলুন। My hand above your fan. Sorry, my hand above fan. কি হলো এটার বাংলা মানে কি? প্যাস লেগে গেছে। আচ্ছা, তাহলে ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড, তাই তো? হ্যাঁ, বাক্যটা বলুন। ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড। হ্যাঁ, ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড বলুন। ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড। বাক্য বলতে যে
mind. এই তো দিস ওয়ে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস সেশনে আপনি যুক্ত হন না, হন কি? হ্যাঁ Sir, the bird above in the sky. No, sir. The bird above অন দ্য স্কাই, অন দ্য স্কাই, অন দ্য স্কাই হবে, ঠিক আছে? The bird above flying on the sky. মানে কি? পাখিটা আকাশে উঠতেছে। না, দ্য বার্ড ইজ ফ্লাইং অন দ্য স্কাই, এটা উপরে উপরে বলতে আপনার মাথার উপরে হচ্ছে যে থাকবে এরকম। আর ও তো আকাশ তো তার উপরে, আকাশের বুকে ঘুরে বেড়াচ্ছে, তাই না? বিশাল আকাশের বুকে। আচ্ছা, যদি আমি বলতে চাই যে ছবিটি টেবিলের উপরে ঝুলতেছে, দ্য পিকচার ইজ, ঝোলার ইংরেজি কি? হ্যাঙ্গিং। হ্যাং মানে ঝোলা, তাহলে ঝুলতেছে। তাহলে মনে করেন যে ওই যে অঞ্জলিকা ম্যাম কোথায় আছেন জানো? খেনাডাতে, তাই তো? ওখানে যে ঘরের ভেতরে আগুন জ্বলে, এটাতে কি বলে? ঘরের ভিতরে আগুন জ্বলে? হ্যাঁ, মানে ওই যে কি কি দিয়ে আগুন ধরায় রাখে ঘরের ভিতরে, একটা হিটার টাইপের হয়, এরকম এরকম আছে না? আমি হ্যাঁ দেখি না, ইউজ করা হয়, কিন্তু ওগুলো তো আগুন না স্যার, কিন্তু কি জানেন। যাই হোক, আমি হচ্ছে এই যে সিনেমাতে দেখেছি, হ্যাঁ, তো দেখি যে এরকম উন্নত দেশে এই ধরনের এগুলো থাকে। যাই হোক, আমরা ওটাকে ফায়ার প্লেসই বললাম, হ্যাঁ, যে যেখানে আগুন জ্বলে। তাহলে যদি আমি বলতে চাই যে ঘরের মধ্যে ফায়ার প্লেসের মানে একটা চুল্লির উপরে পিকচারটি ঝুলছে। অনেক জটিল হয়ে গেছে বাক্যটা, তাই না? যে এখন ফায়ার প্লেস মানে ছবিটি বাসায় ঘরের চুল্লির উপরে ঝুলছে। The picture is hanging above the fireplace in the house. Oh, that's great. What a brilliant. I think everybody you have understood it. Am I right? Yes, sir. হ্যাঁ, শুধু ইয়েস স্যার না, হচ্ছে যে বাক্যটা রিপিট করতে হবে। আমি শুনতে চাই। হ্যাঁ, মাসুদ স্যার বলুন তো বাক্যটা, যে পিকচারটি The picture. হ্যাঁ, The picture hanging above. না না কি তা কি, এটা বুঝেন না কেন? The picture hanging above. আচ্ছা, দ্য পিকচারের পরে ইজটা হবে না? দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অ্যাবভ দ্য ফায়ার প্লেস ইন দ্য রুম। The picture is hanging above the fireplace in the room. Okay, this is great. Abdullah sir, I would like to know from you the same sentence. Please repeat. Okay, sir. Thank you, sir. The picture is hanging above the fireplace in the room. Okay, this is great. Another one, Rashidul sir. Rashidul sir. Walaikum assalam. Please repeat the sentence. The picture is hanging above the Fireplace in the room. Fireplace in the room. Again, repeat. The picture is hanging above the fireplace in the room. Again. The picture is hanging above fireplace in the room. The picture is hanging above the fireplace in the room. Above the fireplace. এই যে আস্তে আস্তে আমরা এরকম একটা রিদমের ভিতরে যাব, ঠিক আছে? মানে প্রথমে তো একটু বলতে যেই প্রবলেম হচ্ছে বাক্যটা এই জায়গায় কি হবে না হবে, আস্তে আস্তে আমরা ইন্টোনেশনের ভিতরে ঢুকে যাব। তাহলে একটু রিদমের সাথে, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং above the fireplace in the room. আমি কিন্তু এই যে সিলেবল বুঝেন? আচ্ছা, সিলেবল আরেকদিন বোঝাবো, একটার ভিতরে আরেকটা ঢুকে গেলে খুব সমস্যা আছে। আচ্ছা, নাজমুল স্যার, আই উড লাইক টু নো ফ্রম ইউ দ্য সেম সেন্টেন্স। উড ইউ রিপিট? নাজরুল স্যার।
The picture is hanging in the fireplace in the room. And the picture is hanging above the fireplace. Above the fireplace. Sorry. The picture is hanging above the fireplace in the room. Okay, that's great. Thank you. এবার যদি বলতে চাই যে বিমানটি মেঘের উপরে উঠতেছিল, আমরা জানালার বাইরে থেকে দেখেছিলাম। এইবার তো ঝামেলা, মানে আমরা জানালার বাইরে থেকে দেখেছিলাম বিমানটি মেঘের উপরে উঠছিল। আচ্ছা, এটা আপনি বলতে পারবেন না। মেঘের ইংরেজি হচ্ছে ক্লাউড। ক্লাউড মানে মেঘ, আর স্কাই মানে হচ্ছে আকাশ। ঠিক আছে, তাহলে মেঘের ইংরেজি কি? The বিমান is flying in the sky. আচ্ছা, মেঘের উপরে না? হ্যাঁ। In the cloud. আচ্ছা, না আমরা উপরে যাই হোক, আপনি না, the aeroplane হ্যাঁ was flying. The aeroplane was flying. ভালো করে শুনুন। হ্যাঁ, the aeroplane was flying above the cloud. বলুন। হ্যাঁ, এবার মিউট করে দিছেন। The aeroplane above the fly in the cloud. The aeroplane was, বলুন, the aeroplane was the aeroplane was flying above the cloud. Above the cloud. আচ্ছা, আপনি একটু বলবেন, আপনিও প্র্যাকটিস করেন না? আপনি কি প্র্যাকটিস করেন? হ্যালো, হ্যাঁ, যারা মিস করে ফেলছেন তাদের মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, আর যারা প্র্যাকটিস করছেন তারা তো শুধু দাঁত ব্রাশ দিয়ে মাজে না, আর অনেক কিছু দিয়ে মাজে। ঠিক আছে, মুখে মাঞ্জা টাঞ্জা দিয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবে মুখ দিয়ে কথা বের করছে, একটা বাক্য সুন্দরভাবে তারা বলছে। আর যারা প্র্যাকটিস করছে না তাদের দাঁত মুখ হাই হচ্ছে না কথা বলার জন্য। হ্যাঁ, তাহলে তো হবে না, তাই না? এই জন্য প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আব্দুল্লাহ স্যার, প্লিজ আনমিউট ইয়োরসেলফ। আব্দুল্লাহ স্যার। ওকে, তাহলে প্লেনটি মেঘের উপরে উড়ছিল, কি হবে? Above the cloud. Cloud মানে হচ্ছে যে হ্যাঁ মেঘ, হ্যাঁ ক্লাউড। তারপরে আমরা এই যে কিছু জায়গায় কিন্তু এই যে এস, হ্যাঁ এসটা ব্যবহার করতে পারি দুইটা জিনিস যখন একই সাথে চলে। যেমন, তাহলে আমি কি বলেছিলাম যে আমরা জানালার বাইরে তাকালে বিমানটি মেঘের উপরে উঠছিল, মানে আমরা যাচ্ছিলাম তখন আমরা দেখেছিলাম জানালা দিয়ে তাকিয়ে এটা দেখেছি যে মেঘের উপর দিয়ে উঠছিল। তাহলে এই যে বিমানটি মেঘের উপর দিয়ে উঠছিল আমরা দেখেছিলাম। না, আমরা দেখেছিলাম। উই লুকড আউট মানে তাকানো। হ্যাঁ, আমরা লুকড আউট ইউজ করে দেব, কোনো দিকে যে তাকানো মানে ভেতর থেকে। হ্যাঁ, মানে আপনি কি জানালা, হ্যাঁ আপনি শোনেন ভালো করে শোনেন, তারপরে কথা বলেন। সাহা ম্যাম, হ্যাঁ আব্দুল্লাহ স্যার, তাহলে আমরা যখন ভেতর থেকে বাইরে তাকাবো এটার ইংরেজি কি হবে? লুকড আউট।
মানে লুক আউট আমরা যেহেতু বলছি যে তাকিয়েছিলাম, তাই না, তাকিয়ে দেখেছিলাম, তাহলে উই লুকড আউট অফ দ্য We উইন্ডো, looked out. অফ দ্য উইন্ডো, অফ দ্য উইন্ডো, উই লুকড আউট অফ দ্য উইন্ডো। বলুন। We looked out of the window. এক্স্যাক্টলি, মানে কি, জানালার ভেতর থেকে তাকিয়ে আপনি বাইরে দেখেছেন যে দ্য এরোপ্লেন ওয়াজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউড। The aeroplane was flying above the cloud. We looked out of the window. Oh no, that's great. Thank you so much. হ্যাঁ শাহা ম্যাম, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এই জন্য ঢুকে শুনতে হবে আন্দাজে। এটা আরেকবার বলেন, আরেকটা একটু শোনেন, আমি তো সেই জায়গায় নিয়ে যাবো। আপনি যে ঢুকছেন আমি তো দেখছি। ওকে, তাহলে বাক্যটি কি হলো যে, হ্যাঁ আমি বলবো, হ্যাঁ বলুন তো। the aeroplane was flying above the cloud. We looked out of the window. আচ্ছা, দ্যাটস গ্রেট। এখন যদি বলতে চাই যে সে বইটি টেবিলের উপরে সে বইটি টেবিলের উপরে রেখেছিল, এটা খুব সহজ। সে বইটি টেবিলের উপরে রেখেছিল। He is on the table. He was on the table. আপনার কাছে তো শুনিনি, আর হয় নাই। হ্যাঁ আব্দুল্লাহ স্যার বলুন তো, সে রেখেছিল বইটি টেবিলের উপরে। আব্দুল্লাহ স্যার মিউট হয়ে আছেন। স্যার রেখেছিল, ইংলিশটা কি স্যার ভুলে গেছিলাম। আল্লাহ, রাখার ইংরেজি কি? আকা আকা রং রাখা, রাখা, রাখার ইংরেজি হচ্ছে খিপ। keep keep. হ্যাঁ, Okay, তাহলে sir. খিপের সেকেন্ড ফর্ম কি? কেপ্ট। Kept. হুম, He kept on the table. Kept on the table. Sorry, হ্যাঁ। sir. He book kept on the table. হি বুক, কোনো এটা কোনো কথা হলো? হি বুক মানে কি? হি কেপ্ট। He kept. He kept on the table. Sir. He kept book on the table. On the table. আচ্ছা আচ্ছা, Kept book on the table. Table. হুম হুম He kept book on the table. হুম। Sir, Okay. he took book on the table. এনে আবার টুক নিয়ে আসলো কেমনে? টুক মানে কি? টুক না তো। Take মানে আবার took মানে রেখেছিল। টেক মানে হচ্ছে নেওয়া। নেওয়া নিয়েছিল। Took He নিয়েছিল। was kept book on the table. নাজমুল স্যার একবার বলছে ঘুলাই, হ্যাঁ নাজরুল Sir, স্যার। what was it? He was kept book on the table. আচ্ছা, Hello, sir. না সে রেখেছিল, এটা আপনারা সহজ জিনিস, এগুলা বুঝেন না। সেন্সগুলো আপনাদের তো কোনো ক্লিয়ারই নাই। সেন্সগুলো ক্লিয়ার আছে? আমি রেখেছিলাম ইংরেজিটা কি? আর ওটা হচ্ছে আমি রাখতেছিলাম। তাহলে বলুন, বাক্যটা বলুন। আব্দুল্লাহ স্যার বলুন, রিপিট করেন ফাস্ট। আব্দুল্লাহ স্যার আছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। বলুন। স্যার, বাংলাটা আবার বলেন। মানে সে বইটি টেবিলের উপরে রেখেছিল। সে বইটি টেবিলের উপর রেখেছিল। হ্যাঁ, ইংরেজি কি? He has book kept on the table. হ্যাঁ, রেখেছিল। রেখেছিল কয় নাম্বার সেন্সে আছে জানেন? রেখেছিল 3 নাম্বার না 2 নাম্বার? কয় নাম্বার? 2 নম্বর স্যার। 3 নম্বর। 3 নাম্বার 2 নাম্বার কিচ্ছু, এগুলো সব ভুলে গেছে। কি প্র্যাকটিস করেন আপনারা? আল্লাহ। He keeps me, Zaibo. হ্যাঁ, তো এটা তো আপনি কতবার বলছেন না, এরা শোনেও না ভালো করে। মানে On the table. হ্যাঁ, কেপস হবে স্যার, কেপস এই দুটো হবে। স্যার প্রাথমিক নম্বর 1 বাই এস হয় স্যার। হি কেপস এ বুক অন দ্য টেবল। তাহলে এটা কি সমস্যা আপনাদের?
একটা জিনিস আলোচনা করতে ঢোকে মাথায় এত আমি এটা দেরিতে। ফার্স্টে বলছিলাম স্যার, ফার্স্টে বলছিলাম, আপনি শুনে হয়েছে মেবি। আমি তো ফার্স্টে বলছিলাম স্যার, ফার্স্ট না সেকেন্ড বারে বলছিলাম। তা আমি যখন শুনলাম তখন তো আর বলেন নাই, তখন কি বলছেন? আপনি কিছু বলতেছেন না, আমি ভাবছি এটা রং হয়েছে, তার জন্য আর কিছু করি নাই। হ্যাঁ, আপনি এত আমি এর আগে স্যার সেকেন্ড বারে বলছিলাম স্যার, এটা ক্যাপস এটা মানে মনের ভিতরে, আমাদের বাপের সাথে এসওয়াই যুক্ত হবে, এটা স্যার বলছিলাম। মনের ভিতরে এত উথাল পাথাল কি আর কেন করে বলেন তো? এত উথাল পাথাল কেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলুন। স্যার এখানে কি পোর্ট বলা যাবে না স্যার, মানে রাখা? হ্যাঁ যাবে, কেন যাবে না, যাবে, আচ্ছা, কোনো স্যার, কি সমস্যা try নেই। করতে পারি? হ্যাঁ, আপনি কিপও রাখতে পারবেন, পুটও বলতে পারবেন, সমস্যা নাই। পোর্টের পোর্ট তো পোর্ট থাকে না স্যার? হ্যাঁ। আচ্ছা, see for the book on the table. হ্যাঁ, See put ও আচ্ছা, শি পুট, the book, আচ্ছা, yeah, on the table. হ্যাঁ, এই যে ঠিক আছে, আপনার এটা ঠিক আছে, কিন্তু এই যে স সাউন্ডে একটু ঝামেলা আছে, ঠিক আছে? কেমন হয়েছে, যেমন শি, উচ্চারণের সমস্যা হয়। না না, এখন তালেবর স আছে, মূর্ধন্য স আছে, দন্তর স আছে, হ্যাঁ দন্ত স, 3 রকমের স আছে। এখন 3টা স কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোন স। তা এখন আপনি যেটা বলছেন, আমি তো এটা সমুদ্রে চলে গেছি, ঠিক আছে, যে কিরে এর ভিতরে সমুদ্র আসলো কেমনে রে, ঠিক আছে? তো এই জন্য আমি আজকে সকালেই একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ে অফ কমিউনিকেশন। এখন যদি এটা মিসকমিউনিকেশন হয়ে যায় তাইলে তো বিপদের শেষ নাই। তা আপনার সাথে আমার তো মিসকমিউনিকেশন শুরু হয়ে গেছে, হ্যাঁ, আমি তো চলে গেছি সমুদ্রে। তো এই জায়গাগুলো আস্তে আস্তে আমরা ঠিক করে ফেলবো, হ্যাঁ, যেই এস সাউন্ড, স সাউন্ডটা যেইটা যেখানে দরকার সেটা সেখানে লাগাইতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা ছিলাম হচ্ছে কোথায় যেন, প্রিপোজিশনে ছিলাম, অ্যাভোভ করতে করতে চলে গেছি আমরা হুট করে অনে। আচ্ছা, তাহলে অ্যাভোভটা আমরা তো মোটামুটি বুঝতে পেরেছি, তাই তো? এখন আঞ্জলিকা ম্যাম একটা বাক্য বলুন তো অ্যাভোভ ইউজ করে। ইংরেজিতে বলবো স্যার? হ্যাঁ, ইংরেজিতে। আচ্ছা, the bird is flying above my head. আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। তাহলে অ্যাভোভটা মোটামুটি আমরা বুঝেছি যে মাথার উপরে দিয়ে যদি কোনো মানে টাচ লাগবে না এরকম হইলে আমরা ইয়ে করব। আচ্ছা, প্রিপোজিশন তো অনেক, সময় তো দেখি যে দৌড়ায় সেই রকম। তাহলে কিছু কিছু প্রিপোজিশন আমরা এরকম কয়েকটা ক্লাস করব, কিন্তু আপনাদের ফিডব্যাকটা দরকার। আপনাদের কথা বলার ক্ষেত্রে স্মুথনেসটা একটু কম আছে, এইটাকে প্র্যাকটিসটা না করলে পিছিয়ে যাবেন। করবেন যারা যারা করেন না। আচ্ছা আঞ্জলিকা ম্যাম, তাহলে এখন এই যে অ্যাক্রোস, অ্যাক্রোস মানে কি? এটাও একটা প্রিপোজিশন। অ্যাক্রোস মানে হচ্ছে আড়াআড়ি ছাড়া আর কোনো জায়গায় ইউজ করতে পারি? মানে across the road, মানে হ্যাঁ, মানে কি? আড়াআড়ি মানে পার হয়ে যাওয়া, হ্যাঁ, মানে পার হওয়া। হ্যাঁ, মানে আপনি অ্যাক্রস দ্য রোড, হ্যাঁ, পার হয়ে যাওয়া। তাহলে এরকম জায়গায় আমরা ইউজ করতে পারি। তাহলে অ্যাক্রোস দিয়ে কি একটা বাক্য, আমরা মনে করলাম এটা প্রিপোজিশন জানলাম, কিন্তু জেনে তো লাভ নাই, উই হ্যাভ টু ইউজ ইন আওয়ার স্পিচ। তাহলে কোথায় ব্যবহার করতে পারি? I am crossing the road. আচ্ছা, আই অ্যাম ক্রসিং দ্য রোড। আচ্ছা ঠিক আছে, এটা খুব সুন্দর হয়েছে। এখন যদি আমি বলতে চাই যে বাচ্চারা, হ্যাঁ, বাচ্চারা বলটি গড়িয়ে যাওয়ার আগে
ধরতে মাঠের এক পাশ থেকে অন্য পাশে দৌড়ালো। এইটা আমাদের বাংলাটা আমার না অনেক লম্বা হয়ে গেল, মনে থাকতেছে না বাংলাটা। আচ্ছা, মানে বাচ্চারা মনে করেন যে দৌড় দিল, মানে দৌড়াচ্ছে, জিনিসটা ভাব দিয়ে আমাদের বুঝতে হবে, হ্যাঁ, কারণ ইংরেজিটা এখন আস্তে আস্তে আমাদের ফিল করার একটা ব্যাপার আসবে, যে বাচ্চারা মানে দৌড়ে পার হয়েছিল, এক পাশ থেকে অন্য পাশে গিয়েছিল গড়িয়ে যাওয়া বলটি ধরতে, মানে একটা বল গড়িয়ে যাচ্ছিল, ঠিক আছে, ওইটা ধরতে এই পাশ থেকে ওই পাশে গেছে। এখন মনে করেন যে মনে রাখার দরকার নাই, ভাবটা বুঝলেই হবে, ভাবটা তো বুঝছেন। জটিল নাকি অনেক? মাঝে মাঝে একটু জটিল আলোচনা করতে হবে, হ্যাঁ। তাইলে এই যে এখন বাচ্চারা আচ্ছা রাস্তায়, মাঠের এই পাশে না, আমি প্রথমে বলছিলাম মাঠের এই পাশে, এখন যদি বলি যে রাস্তার এই পাশ থেকে ওই পাশে, হ্যাঁ, গিয়েছিল, তাইলে কি সাবজেক্ট কোনটা? এটা মানে লিডারটা কি? দ্য কিডস, তাই তো, বাচ্চারা। তাইলে দৌড়ে পার হয়েছিল, তাহলে এটা কি হবে? মানে পার হয়েছিল, হ্যাঁ। না, হচ্ছে র্যান হবে, দৌড়েছিল, তাই না? র্যান, দা অ্যাক্রস, এই তো, দ্য কিডস র্যান অ্যাক্রস দ্য রোড, হ্যাঁ, ধরতে, তাহলে কি? হ্যাঁ, টু ক্যাচ, দেন দ্য বল, তাহলে গড়িয়ে যাওয়ার আগে, হ্যাঁ, গড়িয়ে যাওয়ার আগে, তাহলে কি হবে? এই গড়িয়ে যাওয়ার ইংরেজি কি? আমি কিন্তু জানি না। হ্যাঁ, বিফোর, গোয়িং দ্য বল। আচ্ছা, না না না, এটা অ্যাক্রস নাই, অ্যাক্রস তো আগেই হয়ে গেছে, এটা গড়িয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ, রোল অ্যাওয়ে, রোল অ্যাওয়ে, রোল অ্যাওয়ে, হ্যাঁ, রোল অ্যাওয়ে মানে গড়িয়ে যাওয়া। তাহলে এখানে আমরা বলছি কি, যেহেতু পাস্টে, তাহলে রোলড অ্যাওয়ে, রোলড অ্যাওয়ে, রোলড অ্যাওয়ে, হ্যাঁ। তাহলে বাক্যটা কি হলো দেখেন, দ্য কিডস, তাই তো, দ্য কিডস রান অ্যাক্রস দ্য রোড টু ক্যাচ দ্য বল বিফোর রোলড অ্যাওয়ে, তাই তো। তাহলে এটার বাংলা মানে কি হইলো? ran, the kids ran away, sorry, ran across the field, across না, আমরা তো মাঠ দিয়ে যাচ্ছি না, কি দিয়ে যাচ্ছি? রাস্তা দিয়ে, তাই তো, হ্যাঁ। তাহলে এখানে আমরা লাগাই দিব হচ্ছে রোড, যদি পার্ক হইতো পার্ক লাগাই দিতাম, তারপরে যদি এ ঘর থেকে ও ঘর হতো কিংবা ঘরের মাঝখান দিয়ে, তাহলে সেটা বলতাম সেভাবে। আচ্ছা, তাহলে এখন আমরা রাস্তায় যাই, বলুন, বাচ্চারা, হ্যাঁ, দ্য কিডস রান অ্যাক্রস দ্য রোড, দৌড়েছিল, হ্যাঁ, টু ক্যাচ দ্য বল বিফোর রোলড অ্যাওয়ে, বলটি দরটা গড়িয়ে যাওয়ার আগে। এই যে, তাইলে দেখেন জিনিসগুলো কি জটিল? জটিল কার কার কাছে মনে হয়েছে? শেষে আনমিউট করুন। জটিল লাগতেছে। কোনটা জটিল রাখছে? তাহলে বাচ্চারা দৌড়িয়েছিল, ইংরেজি কি? The kids ran across the road. হ্যাঁ, টু ক্যাচ, ধরতে, কোনো কিছু তে হইলে টু হয়, তাহলে টু ক্যাচ, To catch the ball. হ্যাঁ, বিফোর, ওই যে গড়িয়ে যাওয়ার আগে, বিফোর রোলড অ্যাওয়ে, গড়িয়ে যাওয়ার ইংরেজি কি? রোল অ্যাওয়ে, হ্যাঁ। তাহলে দেখেন, এই তো হয়েছে, বলেন আবার শুরু থেকে বলেন। The kids ran across the road to the
ball before roll away. হ্যাঁ এই তো হয়েছে তো, এই জিনিসটা রিদমের সাথে বলতে হবে। হ্যাঁ মানে সিলেবল চলে আসে 3টা, যেমন দ্য কিডস রান অ্যাক্রস দ্য ফিল্ড টু ক্যাচ দ্য বল বিফোর রোল ইট, রোল অ্যাওয়ে, সরি রোল অ্যাওয়ে। Roll away. তাহলে কি, দ্য কিডস Run across the road. The kids across the road to catch the ball before roll away. হ্যাঁ এখন যদি একটু ঘুরাই টুরাই অ্যাক্রস দিয়ে, এখন তো আপনি হচ্ছে পার হইলেন রাস্তা, এখন একটু মাঠ পার হন, বাগান পার হন, আর কি পার হন, হচ্ছে অফিসের ভেতরে কোথার মাঝখান দিয়ে যখন যান তখন এরকম আড়াআড়ি কোনো জায়গায় দিয়ে যান না, তখন আপনি অ্যাক্রস বলবেন। মানে রিয়েল লাইফে অ্যাক্রস যে প্রিপোজিশন, এটা আমার জেনে কোনো লাভ নাই, আমার জানতে হবে ব্যবহারটা, তাই না? তাহলে আরেকটা বাক্য বলুন তো, যে আপনি সারাদিনে যেগুলো, আপনি রাস্তা দিয়েই যান, অফিসের ভেতর কোথাও যান না। এটা তো কিভাবে বলবো স্যার, সেন্টেন্স তো across the road. হ্যাঁ আচ্ছা, তাহলে যদি আড়াআড়ি, ঠিক আছে, আড়াআড়িভাবে কিন্তু আমরা ইয়ে করব, অ্যাভোভটা করব, উপরে হচ্ছে যে ঝুলছে চলছে এরকম জায়গায়। যদি বলি যে দুটি গ্রামকে সংযুক্ত করতে হ্রদের উপরে একটি সেতু নির্মিত হয়েছিল, এইটা আবার প্যাসিভ ট্যাসিভ ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা তারপরেও কি, ডু ইউ ওয়ান্ট টু ট্রাই, ডু ইউ ওয়ান্ট টু ট্রাই এগেন বলবো আমি। জি স্যার বলুন। সেতুটি নির্মাণ করা হয়েছিল, সহজে বলছি, ভাবটা বুঝতে হবে। সেতুটি নির্মাণ করা হয়েছিল হ্রদের উপরে, একটা, আচ্ছা পুকুরের উপরে হতে পারে, নদীর উপরে হইতে পারে, হ্রদের উপরে হইতে পারে, কোনো সমস্যা না, ঠিক আছে। তাহলে একটি সেতু নির্মাণ হয়েছিল নদীর উপরে দুইটি গ্রামকে সংযুক্ত করতে। দুইটি গ্রামকে সংযুক্ত করতে। অনেক সময় নেবেন? I will try. Oh, definitely. Why not? Anyone can try. The bridge construction on the river. Constructed. I'm right? No, you are not right. But you have Absolutely tried. wrong. Yeah, you are trying. That's why. Especially thanks from my side that you are trying to say. হ্যাঁ Okay, sir. এই যে এখানে হচ্ছে, হ্যাঁ হ্যান্ড রাইজ করেছেন আঞ্জলিকা ম্যাম, আই উড লাইক টু নো ফ্রম হার। স্যার আমি চেষ্টা করে দেখতে পারি। এবং দ্য ব্রিজ নির্মাণ ওয়াজ নির্মাণ বিল্ড, দ্য ব্রিজ ওয়াজ বিল্ড on the river. কেন অন, কেন অ্যাক্রস দিয়ে করতে হবে তো, আড়াআড়ি ভাবে। Yeah, sir. Across the river to join two villages. হ্যাঁ ওই তো হয়েছে তো, খালি প্রবলেমটা হয়েছিল ওই মানে প্রিপোজিশনটা। আরেকবার বলুন তো। Yes. দ্য ব্রিজ ওয়াজ বিল্ট। Was built across দ্য রিভার, across the river to join two villages. হ্যাঁ টু জয়েন টু ভিলেজ আর হবে না, তখন টু ভিলেজেস হয়ে যাবে, তাই না? Oh, villages. Yeah, sir. হ্যাঁ Oh, right. তাহলে আরেকবার শুনতে চাই, আরেকবার শুনতে চাই। The bridge was built across the river to join two villages. হ্যাঁ টু ভিলেজেস। এই যে এটা বুঝতে পারেন নাই কে বলুন? সবাই বুঝতে পারছে? হ্যাঁ বুঝতে পারছেন?
বলেন তো। The bridge was built across the river to join two places. হ্যাঁ, তাহলে এই যে দুইটা সেতু, সরি দুইটা সেতু না, না মানে সেতু তৈরি করা হয়েছিল, এটা কি অ্যাক্টিভ, প্যাসিভ না নন অ্যাকশন, কি সেন্টেন্স? Passive. প্যাসিভ। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। তাহলে অ্যাক্রোস জিনিসটা কিন্তু আমরা আস্তে আস্তে একটু বুঝলাম, তাই না, যে কোথায় কোথায় আমরা অ্যাক্রোস ব্যবহার করতে পারি, নাকি হালকা পাতলা একটু ধারণা আসছে, তাই না? এটা একটু ধারণা। হ্যাঁ, আস্তে আস্তে আসবে। তারপরে হচ্ছে যে আফটার, আফটার কি, এটাও তো প্রিপোজিশন মনে হয়। জি স্যার। পরে তাহলে আফটার, একটা জানার ছিল। জি বলুন। যেমন স্যার কতগুলা ব্রিজ আছে যে নদীর উপর ভেসে ভেসে থাকে, ওগুলা মানে একদম পানিতে লাগানো করে, ওগুলা কি অন হবে নাকি অ্যাক্রস হবে ওটা? না, ওইটা তো লেগে আছে না পানির উপরে, তাহলে তো এটা অন হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে বুঝলাম না। above the river হয়। অ্যাভোভ তো এখন আড়াআড়ি ভাবে আমরা সিচুয়েশন অনুযায়ী হবে। আপনার হচ্ছে যে আমি তো বলছি যে এখানে রুলস খোঁজার চেষ্টা করবেন না, সিচুয়েশনের উপরে নির্ভর করবে, ঠিক আছে? হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ, বলে ফেলুন। স্যার, এভরি ব্রিজ কি অ্যাক্রস হবে? না, যেটা যদি আড়াআড়ি ভাবে না হয় তাহলে কি হবে? সবই তো আড়াআড়ি ভাবেই হয় ব্রিজ, তাহলে সেটা অ্যাক্রোসই হবে। সবচেয়ে তো স্যার হয়তো ক্যানেল আর পুল, রিভার, যে কোনো একটা উপরে দিয়ে যায় স্যার। হ্যাঁ এটা তো আড়াআড়ি ধরা যায় না। হ্যাঁ, যদি আড়াআড়ি ভাবে যায়, মানে এটা আড়াআড়ি ভাবেই গিয়েছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, ঠিক আছে? সেটা হচ্ছে যে কি, দুইটা ভিলেজকে এক করার জন্য, তাই না? এবং এটার জন্যই তো হয়, আড়াআড়ি ভাবে এটা অ্যাক্রোসই হবে। আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে আড়াআড়ি ভাবে যখন যাবে স্যার, আড়াআড়ি ভাবে যখন যাবে ওটা তখন অ্যাক্রস হবে, তাই তো? জি, আড়াআড়ি ভাবে যাবে, পার হয়ে যাওয়া, যেটা ঠিক আছে, পার হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে মানে এই জন্য আমি সিচুয়েশন মুখস্থ করতে গেলে, আচ্ছা আমার এখানে তো কারেন্ট গেছে মনে হয়।